মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণ ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা। অভিযান সফলে আগে থেকেই ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া এলাকায়। তবে নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তা ঠিক সময়ে না পাওয়ার অভিযোগ তুলেছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, যা চলবে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। অভিযান সফলে চাঁদপুর, মেঘনা, ডাকাতিয়া নদীর পাড়ে প্রতিদিন চলছে প্রচারণা। মৎস্য, কোস্টগার্ড, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে ভ্রাম্যমাণ বিশেষ টিম। তবে নিষেধাজ্ঞার এই সময় জেলেদের জন্য নেয়া সরকারের খাদ্য সহায়তা সময় মতো না পাওয়ার অভিযোগ তুলেছেন জেলেরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সব জেলেরা আমরা অভিযান পালন করব, কিন্তু আমরা অভিযানের সময় যে বরাদ্দটা ঠিকঠাক মতন পাই না, কিন্তু পায় কারা? ওসের মানুষ। এগুলো আমাকে চাইল দেয়, এটা আমাকে হয় না। কথা বুঝেন, আমাকে যারা ছেলেমেয়েদের পড়ালেখা করে, যারা কিস্তি মিস্তি আছে, আমরা চাই সরকারের কাছে একটি আবেদন যে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে। আমগুলো দেন, ওই পরিপূর্ণটা দেয়, দেন আমরা দেন অভিযানে গাঙ্গে না নামতে পারি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, প্রতিবারের মতো এবারও অসাধু জেলেদের ব্যাপারে কঠোর থাকবেন তারা। আইন না মানলে হবে জেল, জরিমানা। খাদ্য সহায়তা দ্রুত পৌঁছানোর ব্যাপারেও কাজ চলছে বলে জানান তিনি। জীবিকার কোনো সমস্যা না হয় তার জন্য আমরা ৪৫,৬১৫ জন জেলেকে চাঁদপুর জেলায় ২৫ কেজি হারে পরিবার প্রতি ২৫ কেজি হারে আমরা বিজিএফ চাল বিতরণ করব, এবং আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লিফলেট, পোস্টার, ব্যানার ইত্যাদি দিব, এবং মাইকিং চলবে। নিষেধাজ্ঞার সঠিক বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করেন এই ইলিশ গবেষক। একটি পূর্ণিমা ও একটি অমাবস্যায় নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকতে পারে। তবে মনে রাখতে হবে যে এই যে ২২ দিনের নিষেধাজ্ঞা, এটি শুধু ডিম ছাড়ার জন্য নয়, তারা সাগর থেকে মোহনা বেয়ে প্রধান নদ-নদী অঞ্চলে নির্বিঘ্নে পৌঁছে যাবে এবং নিরাপদে ডিম ছেড়ে আবার তারা নিজস্ব জায়গায় ফিরে যাবে। একটি মা ইলিশ ঘরে প্রতিবার ১০ থেকে ১২ লাখ ডিম ছাড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।